আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে 4টি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ লুটেরা অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রধান অতিথিকে বসিয়ে রেখে বক্তব্য দিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং তিনি বললেন যে প্রধান অতিথি যদি আমাদের দেয় তাহলে 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব। 1 মাসের মধ্যে কঠোর আন্দোলন যদি 11 দল করে, জামাতে ইসলাম সহ 11 দল যদি কঠোর আন্দোলন করে, 1 মাসের মধ্যে বিএনপি সরকারের পতন করা সম্ভব। অথবা জামাতে ইসলামী সহ 11 দল যে দাবিগুলো নিয়ে আছে, গণভোটের রায় বাস্তবায়ন, যৌন দুর্ভোগ, সীমান্ত হত্যা সহ যতগুলো দাবি আছে, এগুলো দাবি যদি কঠোর আন্দোলন করে 1 মাসের মধ্যে করা সম্ভব, এই কথা বললেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। তো দর্শক, আপনারাও কি সেটাই মনে করেন কিনা? মোস্তাফিজুর রহমান ইরানের কথার সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো মোস্তাফিজুর রহমান ইরানের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এরকম যতগুলো ঋণ খেলাপি এবারের সংসদ সদস্য হয়েছে, পৃথিবীর ইতিহাসে কেউ নেই যে এই চোর ডাকাতদেরকে সংসদ সদস্য বানানো হয়েছে। চোরদের চোরেরা ব্যাংক থেকে টাকা নিছে, সে টাকা দিতে পারেনি, সেই চোরেরা শুধু এই ইউনূসের আমলে না, আওয়ামী লীগের আমলে ব্যাংক থেকে টাকা নিছে। তাহলে তারা কেমন বিএনপি নেতা আপনারা চিন্তা করেন। যারা বিএনপি জামাত করে তাদের তো দেশে থাকারই কথা নয়, তারা দৌড়ানির উপরে ছিল। তারা আওয়ামী লীগের আমলে ব্যাংক থেকে টাকা নিয়ে লোন শোধ দেয় না, তারা এবার এমপি মন্ত্রী হয়েছে। এই চোরেদের কাছে যত টাকা আছে, এই টাকা যদি এখন তারা ফেরত দেয় তাহলে এই দেশের সংকট থাকবে না। আবার এই চোরদের আবার চোর বলা যাবে না, ঋণ খেলাপিও বলা যাবে না। আমাদের সালাউদ্দিন সাহেব সেটা বলে দিচ্ছে, না এদেরকে চোর বলা যাবে না। আবার জামাতে ইসলামের এমপিরা যারা সংসদে আছে তাদেরকে জিজ্ঞাসা করে অর্থমন্ত্রী যে আপনাদের ঋণ খেলাপি নেই? জামাতে ইসলামের এমপিরা বলে না, আমাদের 1 টাকাও ঋণ খেলাপি নেই। তখন প্রধানমন্ত্রী ট্রল করে বলে জমিদার জমিদার, আপনার ঋণ নেই এটা নিয়ে আপনাকে ট্রল করে, আর যাদের ঋণ আছে তারা অনেক কিছু। আবার দেখা যায় যে আমাদের বগুড়ার এক জমিদার আছে, তার নাতি পুতি ভাই ভাস্তা সবার নামে নামকরণ করে দিচ্ছে, গোটা বাংলাদেশে তার নামে হবে। প্রধানমন্ত্রীর সাথে সে বড় তারেক রহমান বা খালেদা জিয়া বা শহীদ জিয়া এদের নামে কোনো কিছু নেই, তার পরিবারের নামে সব কিছু করে ফেলে দিচ্ছে। তো জামাতে ইসলামের সক্ষমতা আছে কিনা আপনাদের কাছে কি মনে হয়? জামাতে ইসলামে যদি কঠোর আন্দোলন করে তাহলে বিএনপি সরকারকে পতন করতে পারবে কিনা, কিংবা বিএনপি সরকারকে সোজা করে এই কয়টা দাবি আদায় করতে পারবে কিনা? দর্শক, এখন আমরা মোস্তাফিজুর রহমান ইরানের সেই ভিডিওটা দেখব, চলুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন,
জালেমরা ক্ষমতা পেলে চারটি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেব বলেছিলেন যে হা ভোট দিবেন। তিনি বলেছিলেন যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফেক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর দুটি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী, তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছো। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছো? এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা, এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত, এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়। ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ, ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা মোস্তাফিজুর রহমান ইরানের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।